টক মিষ্টি ঝাল মশলা কুলের আচার। এমন করে একবার তৈরি করে খেয়ে দেখুন, অন্তত 5টা বছর রেখে খাবেন। আরও আচারের নাম শুনলে জিভে আসে জল। যদি হয় এমন কুলের আচার তৈরি করে রেখে দিন, যখনই মন যাবে খেতে পারবেন। খেতে তো বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব কুলের টক মিষ্টি ঝাল মশলা আচার। এই রেসিপিটা আপনাদের সাথেই শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। কুলের টক মিষ্টি ঝাল মশলা আচার তৈরি করার লেগে এখানে আমি 1 কেজি দেশি কুল নিয়েছি, আর কুলটাকে বেশ সুন্দর করে ধুয়ে পোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকুন। আজকে আমি একটা টিপসে এমন আচার তৈরি করব 5 বছর খাবেন। প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি গোটা লঙ্কা, মেথি, মৌরি, গোটা জিরা। ঝালটা যে যেমন খাবে সে এরকম দিবেন। শুকনো কড়াই নেড়ে নেব। 1 মিনিটের মতো লাড়লেই মশলাটা ভাজা হয়ে যাবে। এই যে এরপর ঢেলে দিচ্ছি। আর মশলাটাও চড়চড় করে ফুটতে থাকবে, আর গন্ধ একটা সুন্দর বেরাবে। আচার তৈরি করার লেগে কড়াই দিচ্ছি 100 গ্রাম সরষের তেল। আচার সরষের তেলেই বেশি ভালো হয় খেতে। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কুলগুলা। এগুলা দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। কুলগুলা খানিকক্ষণ লাড়তে লাড়তে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এই সময় কুল সব দিকেই পাওয়া যায়, বাজারে গেলে দেখতে পাবেন, আপনার ঘরের আশেপাশেও দেখতে পাবেন লাল লাল কুল হয়ে গেছে। আর এমনি টাইমে আচার তৈরি করে রেখে দিতে হয়। গ্রীষ্মকাল মানে একটু টকের প্রয়োজন হয়। এরপর দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি 300 গ্রাম, কারণ আমার কুলগুলা মিষ্টি টক নয়। যদি টক হয় তাহলে 500 গ্রামের মতো দিবেন। এক ফোঁটাও জল দেবো না, অল্প দিচ্ছি নুন। এরপর নেড়ে চেড়ে গুড়টাকে বেশ সুন্দর করে গলিয়ে দেব। গুড়টাকে বেশ সুন্দর করে গলিয়ে নিয়েছি। এরপর আরো হালকা তাপে 5 মিনিট আমি ফুটতে দেব। আর এইদিকে যে মশলাটা ভেজে রেখেছি ততক্ষণ এটা বেটে নেব। গুড়টা দিয়ে যখন পাকটা তৈরি করবেন তখন মাথার মধ্যে সবসময় রাখবেন যে তাপটা যেন কম থাকে, নালে তলে ধরে যাবে, আর ধরে গেলে খেতে ভালো লাগবে না। এখানে দেখুন আরো 5টা মিনিট আমি বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে আপনারাকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গুড়ের পাকটা হয়ে গেছে, আর আচারের মতো তৈরিও হয়ে গেছে। গন্ধটাও সেই রকমই উঠছে। যখন গুড়টা দিয়েছিলাম তখন একদম সেই যেটা কি বলবো মুসুরা ফুট হয় না, মানে তাড়াতাড়ি করে ফুটছিল। আর এখন দেখুন একটা একটা করে টকবক করে ফুটছে। তার মানে মনে রাখতে হবে যে আচারটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এমনি করে না বুঝতে পারলে তাহলে একটু জল দিয়ে দেখে নেবেন। জলের মধ্যে দিলে দেবেন গুড়টা ঢেলা হয়ে যাচ্ছে। দেওয়ার পরে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি, আপনারা আগে বললাম না যে একটা টিপস লক্ষ্য করলেই আচারটা 1 বছর তৈরি করলে 5 বছর খাবেন। এখানে আমি দিচ্ছি দেখুন 1 কেজি কুলের জন্য একটা গোটা পাতিলেবু। আপনাদের কাছে ভিনিগার থাকলে একটা চামচ মেপে 1 চামচ ভিনিগার দিবেন। ভিনিগারে বেশি কাজ দেয়।
পাতিলেবুর রসটা দিয়েও বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমার বেশ সুন্দর করে টক ঝাল মিষ্টি মশলা কুলের আচারটা তৈরি হয়ে গেল। এরপর নামিয়ে দিচ্ছি। নামিয়ে আগে বেশ সুন্দর করে ঠান্ডা করে নেব। কুলের আচারটা আমি বেশ সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এরপর প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটা কথা আপনারাকে বলে দিই, আমরা মুখে যতই বলি না কেন ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে আচার তৈরি করলে 5 বছর থাকবে, একদমও থাকবে না। এটাকে মাঝে মাঝে রোদে দিতে হবে, আর কাপড় ছেড়ে দিবেন, বাসি কাপড়ে একদমও দিবেন না, তাহলে 5 বছর কেন 10 বছরও রয়ে যাবে। আচার যত পুরনো হবে খেতে তত বেশি ভালো লাগে। সব আচারটা আমি বেশ সুন্দর করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আরও কাছের থেকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখার পর বলবেন আজকে আমার টক মিষ্টি ঝাল মশলা কুলের আচারটা কেমন তৈরি হয়েছে। আরও একবার আপনারাকে বলেছি, আমি বলি যে বলুক যে কুলের আচার কি যে কোনো আচার একটা টিপস লক্ষ্য করলেই অন্তত 5 বছর খাবেন। তা নয়, শুদ্ধ কাপড়ে রোদে দিবেন মাঝে মাঝে, তাহলে 5 বছর কেন 10 বছরও খেতে পারবেন। আচার দেখবেন যত পুরনো হবে কুয়ার স্বাদ আরও বেশি। আর কুলের আচারটা আমি কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি, পারলে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আর ঠান্ডা করে জারের মধ্যে পুড়িয়ে রেখে দিবেন। আচারের নাম শুনলে জিভে আসে জল। আর আমি এমনি টক খেতে পছন্দ করি, আরও যদি এই রকম আচার হয় তাহলে তো বলারই নাই কথা। যে কোনো জিনিস আমরা গরম গরম বলি খেতে ভালো লাগে। আচার খেতে আলাদা, যত বাসি হবে মানে যত পুরনো হবে তত খেতে ভালো লাগে। তবুও দারুণ সুন্দর হয়েছে। বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা, আজকে আমার কুলের আচারের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে। নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।